हम हैं स्मार्ट वैल्यू, हम हैं स्मार्ट वैल्यू। আপনি অমরনাথ বসে বেসিক ট্রেনিংটা আপনি নিলেন, কতদিন অবধি এই ট্রেনিংটা নিতে হবে? সেম ট্রেনিংটা কতদিন অবধি নেব? কতদিন অবধি নেব? যতদিন না আমি অমরনাথ বোসের মতো সেম ভাবে এই ট্রেনিংটাকে ডেলিভারি করতে পারবো ততদিন অবধি আমি ট্রেনিংটা নেব। ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? Yes. তবেই আপনার ট্রেনিংটা ধাতস্থ হবে, আত্মস্থ হবে, আদারওয়াইজ আপনি ট্রেনিংটা আপনার জীবনে কোনো কাজে দেবে না। ক্লিয়ার করতে পারছি? যতদিন আপনাকে নিতে হবে। অনেকে এখানে বলবে লাস্ট ডেতে এই ট্রেনিংটা আমি নিয়েছিলাম, সেম ট্রেনিং। আচ্ছা, আপনি অমরনাথের মতো ডেলিভারি করতে পারবেন এই ট্রেনিংটাকে? অমরনাথে যেভাবে 2 ঘন্টা ধরে ট্রেনিংটা ডেলিভারি করে গেল, ট্রেনিংটা আপনি করতে পারবেন কি? তার মানে ওই ট্রেনিংটা আপনার 5% আপনার লাইফে বা আপনার মধ্যে ইমপ্যাক্ট ফেলেছে। 5%, 95% এখনো বাকি। সেই 95% আপনাকে রিপিটেডলি আপনার নিতে হবে। এবং এটাই জীবনের নিয়ম, এটাই যে কোনো প্রফেশনের নিয়ম, এটাই যে কোনো পেশার নিয়ম যে সেম কাজ আমাদের রিপিটেডলি করতে হয়। ইয়েস অর নো? ইয়েস অর নো? আজ থেকে 25 বছর আগে বিরাট কোহলি কি করতো? আজ থেকে 20 বছর আগে কি করতো? আজ থেকে 15 বছর আগে কি করতো? ক্রিকেট খেলতো না হকি খেলতো? আজকে কি খেলে? ক্রিকেট খেলে না ব্যাডমিন্টন খেলে? আজ থেকে 10 বছর পর কি খেলবে? ক্রিকেট। ইয়েস অর নো? হ্যাঁ কি না? সো সেম কাজ সবাইকে করতে হবে, বিকজ এটাই তার প্রফেশন, এটাই তার পেশা। এবং আমরাও সেম কাজটাই করছি রেগুলার বেসিস। 4 বেসিক কাজ: ইনভিটেশন, লিস্ট বিল্ডিং, ইনভিটেশন, প্রসপেক্টিং, প্ল্যান শো, ফলো আপ, ফলো থ্রু, ট্রেনিং। এই কাজটাই আমিও লাস্ট 12 বছর ধরে করে আসছি, রেগুলার এই কাজটা করে আসছি। একটা স্কুল টিচার 20 বছর আগে কি করতেন? ইংলিশ টিচার কি করতেন? ইংলিশ পড়াতেন। আজকে কি সংস্কৃত পড়ান? আজ থেকে 10 বছর আগে কি ভূগোল পড়াবেন? না, সেম সাবজেক্ট, সেম জিনিস। ইয়েস অর নো? সেম সিলেবাস। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি? তো আমাদেরকেও সেম কাজটা করে যেতে হবে, সেম ট্রেনিং আমাদের বারবার রিপিটেডলি নিতে হবে। যতক্ষণ না আমি ওই স্পিকারের মতো আমি এই ট্রেনিংটা ডেলিভারি করার ক্ষমতা যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ অবধি আমি এই ট্রেনিংটা রিপিটেডলি নেব। ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে সাকসেসের প্রথম রুল। ক্লিয়ার করতে পারছি? সিগমা রুল। ইয়েস অর নো? বলতে পারছি? ইয়েস অর নো? এবার এখানে আমরা বসে রয়েছি, বসে এখানে স্মার্ট ভ্যালুর একটা ট্রেনিং আমরা পাচ্ছি। বাট এটাই আমাদের ক্যারিয়ার, এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। বা এখান থেকে আমাদের লাইফের ড্রিমস গুলোকে আমরা ফুলফিল করতে পারবো, এটা আমরা বুঝতে পারছি না। হোয়াট ইজ ক্যারিয়ার? ক্যারিয়ার মানে কি? আমরা এখানে ক্যারিয়ার বানাতে এসেছি, ইয়েস অর নো? আজ থেকে 12 বছর আগে আমি এখানে ক্যারিয়ার বানাতে এসেছিলাম, হ্যাঁ কি না? এখানে আমরা ক্যারিয়ার বানাতে এসেছি। তো ক্যারিয়ার মানে কি? এখানে যদি আমি কাউকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ অ্যাকর্ডিং টু ইউ, আপনাদের মধ্যে ক্যারিয়ার মানে কি? কেউ একজন উঠে বলবে এদিক থেকে। ক্যারিয়ার মানে আপনি কি বোঝেন? হোয়াট ইজ ক্যারিয়ার? ক্যারিয়ার মানে দাদা সব দিক থেকে স্যাটিসফাইড আমি যেখানে যতক্ষণ আছি ততক্ষণ আমি ক্যারিয়ার বলতে পারবো। সব দিক থেকে স্যাটিসফাইড মানে আমার লিভিং স্টাইল থেকে শুরু করে খাওয়া পড়া সব দিক থেকে, কাজ থেকে আমি যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছি, ইনকাম থেকে শুরু করে, ততক্ষণ আমি ক্যারিয়ার বলতে পারবো। এক্স্যাক্টলি। এদিক থেকে কেউ? হোয়াট ইজ ক্যারিয়ার? তোমার মধ্যে ক্যারিয়ার হোয়াট ইজ ক্যারিয়ার? আমরা তো ক্যারিয়ার বানাতে এসেছি, ইয়েস অর নো? আমাদের কাছে ক্যারিয়ারের গুরুত্ব আছে কি নেই? আছে কি নেই? আছে তো। সো হোয়াট ইজ ক্যারিয়ার? ক্যারিয়ার মানে বা কি কি থাকলে আমি ভাবতে পারি যে আমার কাছে ক্যারিয়ার আছে? বা কি কি চলে আসলে আমি ভাববো যে আমি অলরেডি ক্যারিয়ার পেয়েছি? কোনো আইডিয়া নেই? ভয় পাওয়ার কিছু নেই। কি কি থাকলে আমার মনে হবে যে আমি ক্যারিয়ার পেয়েছি? ডিজায়ার গুলো ফুলফিল করা। আর এছাড়া ডিজায়ার তো অনেক কিছুই থাকে। আর এক জীবনে সব ডিজায়ার ফুলফিল করা সম্ভব কি? সব স্বপ্ন পূরণ করা সম্ভব কি? সম্ভব নয়। অ্যাকচুয়ালি ক্যারিয়ার মিন্স আমার মনে হয় খুব শর্টে যদি বলি, ভাই আমি অত বুঝি না, আমি অত ফিলোসফি বুঝি না। ক্যারিয়ার মানে অনেক কিছু, আকাশ কুসুম অনেক কিছু বলবে, আমি অত বুঝি না। অ্যাকর্ডিং টু মি হোয়াট ইজ ক্যারিয়ার? 6 digit income per month
মাসে 6 অঙ্কের রোজগার, 6 অঙ্ক মানে একের পেছনে 5টা শূন্য, ইয়েস অর নো? ইজ ইকুয়ালস টু কত? একের পরে 5টা শূন্য 1 লাখ। তাহলে 6 অঙ্কের রোজগার মাসে, ইয়েস অর নো? মাসে যেদিনকে আমি 1 লাখ টাকা রোজগার করতে পারবো, এন্ড 7 ডিজিট সেভিংস, 7 ডিজিট সেভিংস মানে একের পর 7টা শূন্য, 2 3 4 5 6 7, কত হলো? 1 কোটি। কত? 10 lakhs, yes or no? তাহলে যেদিনকে আমি 6 অঙ্কের রোজগার মাসে করা শুরু করব, আর যেদিন আমার অ্যাকাউন্টে 10 lakhs, মিনিমাম 10 lakhs ক্যাশ থাকবে, সেদিন আমি বাবু আই হ্যাভ গট এ ক্যারিয়ার। ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? অ্যাকর্ডিং টু মি, এটা আমার মনে হয় এটা আমার ক্যারিয়ার, বা এখান থেকে আমি ক্যারিয়ারটা তৈরি করতে পারবো, এন্ড দ্যাট ইজ দ্য প্রফেশন। দ্যাট ইজ দ্য প্রফেশন, ওটাই আমার প্রফেশন, ওটাই আমার প্রফেশন হবে, ওটাই আমার ক্যারিয়ার হবে। যে কাজটা করে আমি 1 লাখ টাকা মাসে রোজগার করব, আর 10 লাখ টাকা সেভিংস, মানে 6 ডিজিট ইনকাম পার মান্থ এন্ড 7 ডিজিট সেভিংস ইন মাই অ্যাকাউন্ট ইজ ইকুয়ালস টু মাই ড্রিম ক্যারিয়ার, অ্যাকর্ডিং টু মি। ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? এটা গেল ফার্স্ট। এন্ড সেকেন্ড, কি করে বুঝবো এই কাজটা করেই আমার ক্যারিয়ার হবে? কি করে বুঝবো? আমরা অনেক কাজ করে থাকি, পড়াশোনা করে থাকি, গান বাজনা করে থাকি, আঁকা, ড্রয়িং থেকে শুরু করে পেইন্টিং, ডিফারেন্ট অ্যাক্টিভিটি, ক্রিকেট, ফুটবল। এখন আরো ডিফারেন্ট প্রফেশন চলে এসেছে, নাকি না কেউ ইউটিউবার হয়ে যাচ্ছে, কেউ ব্লগিং করছে, ইয়েস অর নো? রাইট, করছে তো? কেউ টিকটকার হয়ে যাচ্ছে, ভিডিও মেকার, ইয়েস অর নো? হ্যাঁ কি না? কেউ মিমার হয়ে যাচ্ছে। তাহলে কি করে বুঝবো যে এটা আমার ক্যারিয়ার হতে পারে এবং সারা জীবন আমি এই কাজটা করতে পারি? কি করে বুঝবো? আমার কাছে অনেক অপশন আছে, ইয়েস অর নো? আমার কাছে অনেক অপশন আছে, তোমার কাছে অনেক অপশন আছে, তোমার কাছে প্রচুর অপশন আছে। তাহলে কি করে বুঝবো যে দিস উইল বি মাই ক্যারিয়ার অপশন? এনি আইডিয়া? একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটাই আমি সারা জীবন করতে পারবো এবং সেটাই আমার সারা জীবনের জন্য প্রফেশন, পেশা বা ক্যারিয়ার হতে পারবে, যে কাজটা আমি উইদাউট ইনকাম হাসি মুখে করতে পারবো, সেই কাজটাই হবে আমার ক্যারিয়ার। বুঝতে পারছি? ইয়েস অর নো? যে কাজটা উইদাউট ইনকাম আমি হাসি মুখে করতে পারি, বা যে কাজটা ইনকাম না পেলেও আমি যে কাজটা করতে পারি অবলীলায়, সাবলীল ভাবে করতে পারি, সেইটাই হবে আমার ক্যারিয়ার। বুঝতে পারছি? ইয়েস অর নো? স্মার্ট ভ্যালু করতে ভালো লাগে? স্মার্ট ভ্যালু করতে ভালো লাগে? আনন্দ পান স্মার্ট ভ্যালু করে? দেখুন, এখানে সবাই স্মার্ট ভ্যালু থেকে সাকসেসফুল হবে না, সবাই কোটিপতি হবে না, হবে কি? 50টা লোক বসে আছে, 50 লোক কোটিপতি হবে? 50 লোক ডায়মন্ড অ্যাচিভার হবে? হবে না। কারা হবে? কারা হবে বলুন তো? আমি জানি না কে হবে, এ হবে, ও হবে, সে হবে, আই ডোন্ট নো দ্যাট, বাট কে হবে? যে স্মার্ট ভ্যালুটা করে আনন্দ পায় সেই সাকসেস পাবে। ক্লিয়ার করতে পারছি? যে ইনভাইটিং করে আনন্দ পায়, যে প্ল্যান শো করে আনন্দ পায়। আমি যখন স্মার্ট ভ্যালুটা করতে আসা শুরু করলাম, আমি প্রথম 4 মাসে ইনকাম করেছি 1,500 টাকা। ফার্স্ট ইনকাম 1,500 টাকা আফটার 4 মান্থস। আমার ফার্স্ট ইয়ারের ইনকাম ছিল, 1 বছরের রোজগার ছিল, প্রথম বছরের রোজগার ছিল 4,500 রুপিস। এখানে আই এম রিপিটিং, ফার্স্ট ইয়ারের রোজগার ছিল কত? সরি 4,500 টাকা। ফাটাফাটি রোজগার তো। 1 বছরের রোজগার 4,500 টাকা। ক্লিয়ার করতে পারছি? 1 বছরে রোজগার করেছিলাম, প্রথম বছরে রোজগার 4,500 টাকা, সেকেন্ড ইয়ারে রোজগার করেছিলাম 18,000 টাকা, থার্ড ইয়ারে রোজগার করেছিলাম 22,000 টাকা, প্রথম 3 বছরে রোজগার করেছিলাম অলমোস্ট 42,000 রুপিস, 42k। কত? তারপরেও মানে কি মনে হয় আমার খুব প্রচুর টাকা ইনকাম করতাম? মানে আমার কন্ডিশন খুব ভালো ছিল? যে লোকটা, যে ছেলেটা 3 বছরে 42,000 আর্ন করে, মানে ইয়ারলি আর্ন করছে কত? এভারেজ 14,000, 14,000 টাকা। ইয়েস অর নো? বছরে 14,000 মানে মাসে কত? 1,200 টাকা। ইয়েস অর নো? 1,200 টাকা মাসে রোজগার করে
অথচ ফুল টাইম স্মার্ট ভ্যালু করছে, ফুল টাইম স্মার্ট ভ্যালু করছে। কি মনে হয় তার কন্ডিশন খুব ভালো? ভালো কি? ফাটা কন্ডিশন, ইয়েস অর নো? एब्सोल्युटली फाटा कंडीशन, फटीचर कंडीशन था मेरा, यस और नो? स्टिल আমি দিনের শেষে যখন বাড়ি ঢুকতাম, যখন আমি ঘুমাতে যেতাম, একটা স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমাতাম। স্টিল আমি মাসে 1200 টাকা রোজগার করছি, বাট আমি যখন প্ল্যান শো করছি আই এম ফিলিং লাইক এ কিং, আমি রাজা ভাই। কারণ আমি যা বলছি সামনে লোকটা শুনছে, আমি তাকে টাইম কম্পার্টিং সায়েন্স বোঝাচ্ছি, আমি তাকে ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আমি যখন ট্রেনিং করছি, আমি যখন কাউন্সেলিং করছি, আমি যখন ফলো থ্রু করছি, আমি যখন ফলো আপ করছি, আই এম ফিলিং আই এম এ কিং। এবং কাজটা করে আমি মানে অসম্ভব আনন্দ পাচ্ছি। ক্লিয়ার বলতে পারছি? ট্রেনিং নিতে এসে মারাত্মক পজিটিভ মোটিভেশন পেয়ে যাচ্ছে। ট্রেনিং এ না আসলে আমার ঘুম আসছে না রাতে, একদিনও ট্রেনিং মিস করতাম না। ট্রেনিং নিয়ে আনন্দ পাচ্ছি, ট্রেনিং দিয়ে আনন্দ পাচ্ছি, প্ল্যান শো করে আনন্দ পাচ্ছি, ফলো আপ করে আনন্দ পাচ্ছি, ইনভাইটিং করে আনন্দ পাচ্ছি, লোকের না শুনে আনন্দ পাচ্ছি, বাবা মা গালাগাল দিচ্ছে আনন্দ পাচ্ছি, বন্ধু বান্ধব নেগেটিভ দিচ্ছে আনন্দ পাচ্ছি, এক্স্যাক্টলি আনন্দ পাচ্ছি। বলছে হবে না তোর দ্বারা, আমি আনন্দ পাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? মানে টোটাল ব্যাপারটাকে আমি এনজয় করা শুরু করে দিয়েছি। এবং আমি সেদিনকে রিয়েলাইজ করলাম, ইয়েস, সারা জীবন আমি এই কাজটাই করতে পারবো, বিকজ এই কাজটা ছাড়া আমি বাঁচবো না। বুঝতে পারছি? আর সেদিন থেকে হয়ে গেল স্মার্ট ভ্যালু আমার প্রফেশন, সেদিন থেকে হয়ে গেল স্মার্ট ভ্যালু আমার ক্যারিয়ার। আর যখন আনন্দ করে কাজটা শুরু করতে লাগলাম, যখন আনন্দ পাওয়া শুরু করলাম, তখন চলে আসলো প্যাশন, ইমোশন, মোটিভেশন, সবকিছু যখন চলে আসলো, তখন আস্তে আস্তে সাকসেস পাওয়া শুরু হলো। ক্লিয়ার করতে পারছি? আর দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং, ইয়েস অর নো? এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্রথম থেকে খোলানকুচির মতো টাকা আসবে না ভাই, ইয়েস অর নো? কারণ এটা কোনো জাদু নেই। कुलजा सिम सिम छप्पर मार के सुपर लॉटो 10 का दाम कन बनेगा करोड़पति, नॉट लाइक दैट। डीआर लॉटरी नॉट लाइक दैट। এটা একটা প্রফেশন এন্ড ইউ হ্যাভ টু ট্রিট ইট লাইক এ প্রফেশন। আজকে এই বিজনেসটা করতে তোমার মিনিমাম আগে লাগতো 3 বছর, এখন লাগে 1 to 1.5 ইয়ার। 1 থেকে 1.5 বছর লাগবে এই বিজনেসটা শিখতে। ইয়েস অর নো? কারণ কথায় আছে ফার্স্ট ইয়ার ফর লার্ন। আমি বলি ফার্স্ট ইয়ার না, 6 months লার্ন, নেক্সট 6 months আর্ন, নেক্সট 6 months ফান। ইয়েস অর নো? প্রথম 6 মাস শিখবো, পরের 6 মাস রোজগার করব, পরের 6 মাস থেকে ফুর্তি মস্তি, ইয়েস অর নো? আনলিমিটেড মস্তি, ইয়েস অর নো? বাট আমরা যখন বিজনেস করতাম তখন বিজনেস অনেক টাফ ছিল। তখন আমাদের ছিল প্রথম বছর লার্ন, সেকেন্ড বছর আর্ন, তারপরের বছর ফান। বাট ভগবান আমার উপর একটু বেশি কৃপার নজরে দেখেছিলেন, তাই আমার লার্নিংটা ছিল 3 বছরের। লোকের লার্নিং 1 বছর হয়, আমার লার্নিং ছিল আমি 3 বছর ধরে শিখেছি। ক্লিয়ার করতে পারছি? তাই লোকে 1 বছর শেখার পরেই মোটামুটি সাকসেস স্টার্ট হয়ে যায় স্মার্ট ভ্যালুতে, আর আমি 3 বছর শেখার পর আমার গাড়ি চলা শুরু হয়েছিল। তাহলে আপনি আমাকে কি বলবেন, লাকি না আনলাকি? আপনি আমাকে কি বলবেন, লাকি না আনলাকি? আনলাকি না? কারণ যেটা 1 বছর লাগে সেটা আমার 3 বছর লেগেছে, ইয়েস অর নো? তাহলে আমি লাকি না আনলাকি? আনলাকি। বাট আমি এখন ফিল করি যে আই এম দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন, যে ভগবান আমাকে 3 বছর ধরে শিখিয়েছে। বুঝতে পারছি? यस, 3 বছর ধরে শিখিয়েছে। দ্যাটস ওয়াই জাদুটা দেখুন, ফার্স্ট ইয়ারে রোজগার করেছিলাম 4500 টাকা। স্মার্ট ভ্যালুর প্রথম বছরে রোজগার করেছিলাম 2008 এর কথা বলছি, 2008-9 রোজগার করেছিলাম 4500 টাকা। আর 2021-22 ফিনান্সিয়াল ইয়ার বা 2020-21 ফিনান্সিয়াল রোজগার করেছি অলমোস্ট 18 লাখ 18 লাখ টাকা। মান্থলি ইনকাম 1.5 লাখ প্লাস। প্রথম বছরে রোজগার 4500 টাকা। আর লাস্ট ইয়ার যদি বলি 18 লাখ, মানে 1.5 লাখ টাকা মাসে রোজগার। ক্লিয়ার করতে পারছি? তাহলে আমি বোঝাতে পারলাম যে কেন আমি লাকিয়েস্ট পারসন।
কেন আমি লাকিয়েস্ট পারসন বলতে পারলাম ইয়েস অর নো? Yes. বিকজ ভগবান আমাকে বানাতে সময় নিয়েছে। ইয়েস অর নো? আর ভগবান যাকে অনেক সময় দিয়ে বানায়, ভগবান যাকে অনেক সময় দিয়ে বানায়, সেই লোকটাই পরে কিছু না কিছু করে। ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. কি করতে পারছি? তাহলে আগে নিজেকে বানাতে হবে ভাই। ইয়েস অর নো? Yes. আগে নিজেকে তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল আজকে স্মার্ট ভ্যালু থেকে অমরনাথ দা বলে গেল হিউজ অ্যাচিভমেন্ট, যেটা একটা মানুষ একজনে পারে না। ইয়েস অর নো? Yes. অমরনাথ বোস এই মানুষটা লাস্ট 10 বছরে স্মার্ট ভ্যালু থেকে যা পেয়েছে, একটা লোকের এই কাজটা, এই অ্যাচিভমেন্ট গুলো করতে 300 বছর লাগবে। ইয়েস অর নো? আমি লাস্ট 10 বছরে যে অ্যাচিভমেন্ট করেছি, আমাকে সেই অ্যাচিভমেন্ট করতে গেলে, অন্য জায়গা থেকে করতে গেলে আমার 100 বছর লাগতো, 100 ইয়ার্স লাগতো। ক্লিয়ার হতে পারছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. তাহলে আমি যেটা বলতে চাইছি যে 6 মান্থস লার্নিং ফেজে যখন আমি ছিলাম, বা প্রথম 3 বছর লার্নিং ফেজে আমি ছিলাম, তখন আমি প্রচুর কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম। ক্লিয়ার করতে পারছি? সেই এক্সপিরিয়েন্সের রেজাল্ট আমি সারা জীবন পাচ্ছি এবং সারা জীবন পাবো। আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার নেক্সট জেনারেশন পাবে, তার নেক্সট জেনারেশনও পাবে। ইয়েস অর নো? Yes. কারণ লোকে, পার্থক্যটা বুঝবেন আমাদের সাথে জেনারেল লোকের পার্থক্যটা কি। লোকে আগামী মাসের রোজগারটা কনফার্ম করে, কারণ গ্যাসের বিল, গ্যাসের টাকা, ইলেকট্রিক বিল, মেডিসিনের খরচা, বাজার, টিউশন, ছেলের স্কুলের মাইনে, এগুলো দেওয়ার জন্য পরের মাসের রোজগার কনফার্ম করে। ইয়েস অর নো? Yes. আর আমরা এই বিজনেসটা করতে এসেছি আমার আগামী দুটো প্রজন্ম, দুটো জেনারেশনকে সিকিউর করার জন্য। Yes. ক্লিয়ার করতে পারছি? আপনি স্মার্ট ভ্যালুটা করবেন সারাটা জীবন, যে টাকাটা আপনি রোজগার করবেন আগামী 3টে জেনারেশন সারা জীবন বসে সেই টাকাটা শেষ করতে পারবে না। ক্লিয়ার করতে পারছি? Yes. So normal people, they think about the next month, the coming month, and we think about our next 3 generations. Clear করতে পারছি? This is the difference. Clear করতে পারলাম? Yes or no? Yes. এবার টাকা, মান, সম্মান, লাইফস্টাইল, এভরিথিং ইউ উইল অ্যাচিভ। সবকিছু আপনি পাবেন, আমি পাবো, সবাই পাবে, যারা যারা ভালোবেসে বিজনেসটা করবে, দিল থেকে বিজনেসটা করবে। আর যারা ভাববে এটা খুব কষ্ট, এটা খুব কষ্টকর, ক্লিয়ার করতে পারছি? মানে আনন্দের সাথে কাজটা করছে না, মজবুরিতে করছে। মজবুরি। একটা জব হোল্ডার জীবনে সাকসেসফুল কেন হতে পারে না? বিকজ সে কাজটা করে মজবুরিতে। ইয়েস অর নো? Yes. আজকে পৃথিবীর এমন একটা জব হোল্ডার দেখাতে পারবেন যে সেই চাকরিটা খুব খুশি খুশি করে। ইয়েস, আজকে আমি অফিস যাচ্ছি, আই এম এক্সাইটেড। কোথায় যাচ্ছি? আরে তাড়াতাড়ি যাচ্ছে। কোথায়? অফিস। কি আনন্দ, লাফাতে লাফাতে যাচ্ছে অফিস। ফিল হয়? No. ফিল হয়? No. অফিসে যাচ্ছে, মুখটা বেগুন পোড়ার মতো। ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. শনিবার দিন বিরাট ছুটি, বিরাট মস্তি, বিরাট আনন্দ, কালকে সানডে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তার মানে তারা সাকসেসফুল এই জন্য হতে পারছে না, একটা চাকরি করে একটা মানুষ সাকসেসফুল এই জন্য হতে পারছে না, বিকজ চাকরিটা সে তো আনন্দের সঙ্গে করে না, সে তো মজবুরিতে করে, সংসারটা টানতে হবে, পেটের দায়। ইয়েস অর নো? Yes. আর আমরা এই কাজটা করছি, আমাদের 19 বছর, 20 বছর, 18 বছরের ছেলে মেয়েরা, ভাই বোনরা আনন্দের সাথে করছে। চেক আসলেও আনন্দ, চেক না আসলেও আনন্দ, ইনকাম হলেও আনন্দ, ইনকাম আসলেও আনন্দ, না হলেও আনন্দ, বাবা মা গালাগাল দিলেও আনন্দ। এভরিওয়্যার দে আর ফাইন্ডিং মাস্তি। ইয়েস অর নো? Yes. তাদের নাম হয়ে গেছে সদানন্দ। ইয়েস অর নো? Yes. ক্লিয়ার করতে পারছি? Yes. দ্যাটস ওয়াই দে আর গেটিং সাকসেস। তাহলে আপনি যখন কাজ করে আনন্দটা খুঁজে পাবেন, জানবেন ওই কাজই আপনাকে কোটিপতি বানাবে। ইয়েস অর নো? Yes. এরকম প্রচুর এক্সাম্পল আছে পৃথিবীতে, এরকম প্রচুর এক্সাম্পল আছে যে ছোট ছোট কাজ করে আনন্দ পেয়েছে, সেই আনন্দ থেকে সেই কাজটাই তাকে কোটিপতি বানিয়েছে, সেই কাজটাই তাকে অ্যাচিভার বানিয়েছে, সেই কাজটা থেকে সাকসেসফুল বানিয়েছে। ইয়েস অর নো? Yes. তাহলে ফাইন্ড দ্য এনজয়মেন্ট, আনন্দটা খুঁজে বার করার চেষ্টা করুন। মজবুরি দিয়ে বিজনেসটা করবেন না। যারা যারা এই বিজনেসটা মজবুরি, যাদের কাছে স্মার্ট ভ্যালু মজবুরি, তারা এখান থেকে কিছু করতে পারবে না। ক্লিয়ার করতে পারছি? Yes. রাইট? তো আজকে স্মার্ট ভ্যালু আমাদের সমস্ত কিছু দেবে। আপনি যেটা চেয়েছেন সেটা পাবেন। ইয়েস অর নো? Yes. যেটা চাওয়ার অকাত নেই সেটাও পাবেন। Yes. ইয়েস অর নো? Yes. যেটা চাওয়ার অকাত নেই সেটা আপনি পাবেন। একটু অমরনাথ দা বলে গেল যে আমি নাকি ইন্দোনেশিয়া গেছিলাম। স্মার্ট ভ্যালু যখন স্ট্রাগল করছি তখন গার্লফ্রেন্ড তো দূর কি বাত, এই সাহসটাই ছিল না যে কাউকে গিয়ে আমি নিবেদন করব, প্রপোজ করব, 5 টাকা দামের ডেয়ারি মিল্ক কাউকে গিফট করব। ইয়েস অর নো? Yes. বাট 2019
ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করেছিলাম ইন্দোনেশিয়াতে। সেখানে সব থেকে বড় 5 স্টার হোটেল অযোধ্যা, যেখানে এক সাইড থেকে আরেক সাইড যেতে গেলে গাড়ি করে যেতে হয়, এত বড় হোটেল। সেখানে ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম উইথ মাই বেটার হাফ। ক্লিয়ার বলতে পারছি? দ্যাট টু ইন ফরেন কান্ট্রি, রাইট? দীঘা, পুরী, দার্জিলিং বা মন্দারমণিতে নয়, বলতে পারছি। সো যেটা ভাবতেও পারেনি সেটাও পসিবল হয়েছে জীবনে, ইয়েস অর নো? ক্লিয়ার বলতে পারছি? Yes. আমরা স্টে করেছি কোথায়? একদিন স্মার্ট ভ্যালুতে প্রথম 3 বছর কোনো সাকসেস পাইনি, প্রথম 1.5 বছরে, প্রথম 1 বছরে কোনো সাকসেস পাইনি, অ্যাচিভমেন্ট হয়নি, কিচ্ছু হয়নি। 2020 তে স্মার্ট ভ্যালু ম্যানেজমেন্ট আমাদের সাফায়ার মিটে নিয়ে গেছিল কোথায়? JW ম্যারিয়ট মুম্বাই, জুহু, যেখানে 1 নাইট স্ট্যান্ড করার জন্য খরচা 14,000, 14,000 টাকা একদিনের খরচা। JW ম্যারিয়ট জুহু, যেখানে সেলিব্রিটিরা সব থেকে বেশি আসে। সকালবেলা অক্ষয় কুমার আসছে, রাইট? ব্রেকফাস্ট করতে যাচ্ছে দেখি অনিল কাপুর বসে রয়েছে, রাইট? শুটিং হচ্ছে, প্রমোশন হচ্ছে, প্রেস মিট হচ্ছে, এভরিথিং সেখানে হচ্ছে। দেখায় না একটা সিনেমা লঞ্চ হওয়ার আগে প্রেস মিট হয়, ইয়েস অর নো? ডিরেক্টর আসে, রাইট? আশিকি 2 বলে একটা সিনেমা বেরিয়েছিল না, তার হিরোটার নাম কি? Siddharth. সিদ্ধার্থ মালহোত্রা নাকি নাম, তাই তো? Yes, yes. না না, সিদ্ধার্থ মালহোত্রা না, আশিকি 2 কি নাম? কেউ সিনেমাও দেখেন? আচ্ছা, ওদের একটা সিনেমা, আর এক নেক্সট একটা সিনেমা বেরিয়েছিল, সিনেমার নামটা আমি ভুলে গেছি। অনেক সেলিব্রিটি সেখানে ছিল, ক্লিয়ার হতে পারছি? এবং সেখানে এসেছিলেন আমাদের প্রোগ্রাম মিটিং অ্যাটেন্ড করতে এসেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, ক্লিয়ার হতে পারলাম, ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তার সাথে স্টেজ শেয়ার করেছি, তার সাথে প্রোডাক্ট প্রমোট করেছি, তার ছবি আছে, ভিডিও আছে, এভরিথিং সবকিছু। এবং সেখানে লাইক সেলিব্রিটি সেখানে আমাদের ট্রিট করা হচ্ছিল কোথায়? JW ম্যারিয়ট। এবং সেখানে কাদেরকে ডাকা হয়েছিল? স্মার্ট ভ্যালুর টপ 100 অ্যাচিভারদের মধ্যে, টপ 100 অ্যাচিভার। আমি একটা কথা বলি, আমার আইডি 796392, প্রত্যেকে নিজস্ব আইডি আছে তো, ইয়েস অর নো? আপনাদের আইডি কত? 42 লাখ প্লাস, মানে 42 লাখের উপর, ইয়েস অর নো? আমার আইডি কত? অলমোস্ট 8 লাখ, ইয়েস অর নো? মানে আপনার সাথে আমার কোনো বেসিক ডিফারেন্স আছে? আমি আগে এসেছি আমার আইডি 8 লাখ দিয়ে, 7,09,000 দিয়ে, আর আপনার আইডি 42 লাখ, 42 লাখ, ইয়েস অর নো? এছাড়া কোনো বেসিক ডিফারেন্স আছে? আমি আগে জন্মেছি পৃথিবীতে, আমি আগে সুযোগ পেয়েছি, আমাকে আগে ইনভাইটিং করা হয়েছে, আমি আগে সুযোগ পেয়েছি, ইয়েস অর নো? আপনি পরে এসেছেন, আপনাকে পরে ইনভাইটিং করা হয়েছে, তাই পরে আপনি সুযোগ পেয়েছেন, এছাড়া কোনো ডিফারেন্স আছে? তাহলে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমার আগে কজন অ্যাডমিশন নিয়েছিল? 7,09,000 লোক, ইয়েস অর নো? 7,09,000 লোক অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছে স্মার্ট ভ্যালুতে। বাট আমি যখন সাফায়ার মিটে গেছিলাম তখন আমার সাথে কটা লোক ছিল? 100টা লোক। মানে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমি 8 লক্ষ মানুষের মধ্যে একজন ছিলাম, ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম 8 লক্ষ মানুষের মধ্যে একজন ছিলাম, আর আমি যখন সাফায়ার মিটে গেলাম তখন আমি টপ 100 এর মধ্যে ছিলাম, ইয়েস অর নো? Yes. 8 লাখ থেকে টপ 100, ইয়েস অর নো? Yes. এবার আস্তে আস্তে টপ 50 তে আসবো, টপ 10 এ আসবো, টপ 5 এ আসবো, ইয়েস অর নো? কারণ স্কাই ইজ দ্য অনলি লিমিট, ইয়েস অর নো? কারণ স্বপ্ন তো আকাশ ছোঁয়া, হ্যাঁ কি না? যেতে তো হবে, হ্যাঁ কি না? Yes. কারণ জল খেয়ে সারাদিন থাকা, পার্লেজি বিস্কুট খেয়ে সারাদিন থাকা, 200 300 500 লোকের না শোনা, 45 ডিগ্রি সেন্টিগ্রেডে স্ট্রেঞ্জার মিট করা, জুতো গলে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, এগুলো তো মিথ্যা হতে পারে না, ইয়েস অর নো? No. ইয়েস অর নো? Yes. মিথ্যা হতে পারে কি? No. মিথ্যা হতে পারে না। সো দ্যাটস ওয়াই টপ 100, টপ 50, টপ 10, টপ 5 ডেফিনেটলি রিচ করব একদিন আপনাদের দয়ায়, ইয়েস অর নো? আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, ইয়েস অর নো? Yes. ভগবানের কৃপায় ডেফিনেটলি অ্যাচিভ করব, যদি আমার প্যাশন, আমার মোটিভেশন, আমার ইমোশনে যদি কোনো ঘাটতি না থাকে, ইয়েস অর নো? Yes. আর আমি যদি অনেস্ট হই, আমি অনেস্টলি যদি আমার প্রফেশনের সাথে আমি যদি অনেস্ট হই এবং অনেস্টলি যদি আমি হার্ড ওয়ার্ক করি, আমি ডেডিকেটেড থাকি, আমি কমিটেড থাকি, তাহলে 100% আমি এই গোলটা ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবো, ইয়েস অর নো? Yes. রাইট? এবার আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আজকে স্মার্ট ভ্যালু তো এত কিছু দিয়েছে, আমাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, যারা যারা ভালোবেসে করেছে তারা পেয়েছে। বাট এছাড়া আর কি পেয়েছে? এছাড়া আর কি পেয়েছে? ফার্স্ট অফ অল, আপনার স্মার্ট ভ্যালুতে প্রথম 6 মাস, আমি বললাম না 6 মাস কি হয়? লার্ন। প্রথম 6 মাস লেগে যায় পলিশিং হতে, পলিশিং, বুঝতে পারছি? কারণ আমরা এসেছি কাঁচা মাল। কদিন আগে অ্যাডমিশন নিছো? মনে নেই? তাও আইডিয়া 1 মাসও হয়নি।
তার মানে আমি ধরে নিলাম 20 দিন 15 দিন 10 দিন আগে যে ছেলেটা জেমেট অ্যাডমিশন নিয়েছে, আমিও যখন এসেছিলাম তখন আমরা স্মার্ট ভ্যালুতে এসেছিলাম অ্যাজ এ র মেটেরিয়াল, আমরা এসেছিলাম অ্যাজ এ কাঁচা মাল, মানে একদম নেচার থেকে তুলে নিয়ে এসে ফ্যাক্টরিতে নিয়ে আসা। ইয়েস অর নো? Yes. এবার তার পলিশ করতে হবে, তাকে ঠিকঠাক তৈরি করতে হবে। ইয়েস অর নো? Yes. একই না? সুতরাং কি হয় যে আমি আপনারা যখন এসেছেন স্মার্ট ভ্যালুতে তখন আপনার কিচ্ছু ছিল না, ইউ আর র, আপনি ছিলেন কাঁচা মাল। এবার প্রথমে আপনাকে কি শেখানো হলো? ফার্স্ট আপনার ড্রিমটাকে ক্লিয়ার করা হলো। ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখুন স্মার্ট ভ্যালু একটা মানুষের জীবনে একটা বিপ্লব রেভলিউশন কিভাবে আনে, যেটা পৃথিবীতে কেউ পারে না, সেটা স্মার্ট ভ্যালু পারবে। কত টাকা রোজগার করবেন সেটা বড় কথা নয়, আপনি কি পাবেন, যে ট্রেনিংটা পাবেন, আপনার লাইফ চেঞ্জিং যে অপরচুনিটি, হোয়াই দিস ইজ লাইফ চেঞ্জিং অপরচুনিটি, সেটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। অনেকে আছেন এই বিজনেস থেকে এখন 1 টাকা রোজগার করেন, আছেন কি? আছেন কি নেই? Yes. আছেন কি নেই? Yes. অনেকে আছেন তো স্মার্ট ভ্যালু থেকে এখন 1 টাকা রোজগার করেনি। Yes. তারা কপাল চাপছে, হাই কপাল, আমি এখন 1 টাকা রোজগার করতে পারলাম না, আমি খুব দুঃখী মানুষ, আমি অভিশপ্ত, আমি ভগবানকে লাথি মেরে পৃথিবীতে এসেছিলাম, ভগবান আমার বদলা নিচ্ছে। ইয়েস অর নো? Yes. আরে ভাই টাকাটা তো বাই প্রোডাক্ট, টাকা এমনিতেই আসবে। ইয়েস অর নো? কথা যে মেক ইয়োরসেলফ অ্যাজ এ প্রোডাক্ট, দেন মানি উইল বি বাই প্রোডাক্ট। নিজেকে যদি প্রোডাক্ট বানাতে পারেন টাকা এমনিতেই আসবে। ইয়েস অর নো? Yes. আচ্ছা, আজকে যারা যারা সাকসেসফুল, আজকে যারা প্রচুর টাকা রোজগার করে, তারা আগে নিজেকে তৈরি করার জন্য সময় দিয়েছিল নাকি টাকার জন্য দৌড়েছিল? বিরাট কোহলি আজকে একদিনে 1 কোটি টাকা রোজগার করছে পার ডে, তা সে আগে নিজেকে তৈরি করার জন্য সময় ইনভেস্ট করেছিল নাকি টাকার পেছনে দৌড়েছিল? 15 বছর 20 বছর উইদাউট এনি ইনকাম সে কিন্তু নিজেকে তৈরি করেছে, নিজের উপর ইনভেস্ট করেছে। ইয়েস অর নো? Yes. অরিজিৎ সিং আজকে লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করছে বিকজ সে নিজের উপর ইনভেস্ট করেছিল। ইয়েস অর নো? Yes. নিজেকে তৈরি করার জন্য প্রথম 20 বছর 25 বছর তপস্যা করেছে, সাধনা করেছে, চর্চা করেছে, রিজেকশন খেয়েছে, লোকের না শুনেছে। ইয়েস অর নো? Yes. তারপরে আজকে কোটি কোটি টাকার মালিক। এবার আপনি যদি ভেবে রাখেন যে আমি নিজেকে তৈরি করব না, স্মার্ট ভ্যালুতে আসবো, জয়মা কালী করে দুটো ইনভাইটিং করবো, কাল থেকে লাখ লাখ টাকা ইনভাইটিং ইনকাম চলে আসবে, সম্ভব না। তাহলে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, এবং আপনি নিজেকে তৈরি, আপনাকে নিজেকে তৈরি করতেও হবে না। এই সিস্টেমটা এতটাই ওয়ান্ডারফুল, আপনাকে তৈরি করে নেবে। আমি নিজেকে তৈরি করে নিই, কিন্তু আমাকে স্মার্ট ভ্যালু সিস্টেম তৈরি করে নিয়েছে। ফার্স্ট অফ অল আমার নাম সুশোভন রায়, আমার কোনো জীবনের ড্রিম ছিল না। আপনার কোনো ড্রিম ছিল স্মার্ট ভ্যালুতে আসার আগে? No. আপনার কোনো ড্রিম ছিল? No. ড্রিম ছিল খুব ছোট ছোট ড্রিম, সেই অর্থে কোনো ড্রিমগুলোর কোনো ভ্যালু ছিল না। ইয়েস অর নো? Yes. একটা ছেলে 19 বছর 18 বছরের একটা ছেলে, ফার্স্ট ইয়ারে পড়ে একটা ছেলে, তার ড্রিম কি? তাকে 5টা ভালো দেখতে সুন্দর মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তার ড্রিম। তার জন্য সে চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে, বন্ধুর থেকে ধার করে জামা চাইছে, ভাই তোর একটা সাদা স্নিকার্স আছে ওটা দে, কালকে মলে যাব, হ্যাঁ কি না? কোন একটা বন্ধুকে ফিট করছে, ভাই একটা ক্যামেরাটা নিয়ে আয় তোর, সে বলছে আমার ক্যামেরা নিয়ে, আমার কাকার ছেলের ক্যামেরা আছে, নিয়ে আয় ভাই। কার থেকে বাইক ধার করছে। ইয়েস অর নো? Yes. হ্যাঁ কি না? কারোর থেকে জুতো ধার করছে, এগুলো আমরাও করেছি। ইয়েস অর নো? বিয়ে বাড়ি পড়ে গেছে, করেছি, জুতো নেই, কারো কাছ থেকে জুতো নিয়ে আসলাম, কারো কাছ থেকে একটা সাদা রঙের ব্লেজার চাপিয়ে নিলাম, কারো একটা টি শার্ট নিয়ে আসলাম, দিয়ে যাচ্ছি, রাইট? এবার তার এটাই এইভাবে সবকিছু অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে একটা ছবি তুলবে, সেই ছবি তুলে সে 4 বার সেটাকে ফিল্টার করবে, ফিল্টার করে সে বিরাট বড় হ্যাশট্যাগ লাগাবে, রাইট? বিরাট বিরাট ক্যাপশন খুঁজে বার করবে গুগল থেকে, রাইট? শায়রি, শেষ শায়রি বার করে সে 426 জনকে ট্যাগ করবে। ইয়েস অর নো? Yes. 426 জনকে ভিক্ষা করবে, ভাই একটা আপনি দিবি প্লিজ। 426 জন, হ্যাঁ ভাই ছবি দিয়েছি, ট্যাগ করেছি, লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবি। ইয়েস অর নো? Yes. হ্যাঁ কি না? সেখান থেকে 426 জনের মধ্যে 125 জন লাভ রিঅ্যাক্ট দিয়েছে বা লাইক দিয়েছে, রাইট? এবার তার ড্রিম হচ্ছে এটাই, যদি 200 থেকে 300 লাইক পেয়ে যাই আমি সাকসেসফুল। ইয়েস অর নো? Yes. এরকম মানসিকতার একটা ছেলে, এরকম মানসিকতার একটা মেয়ে, সে আজকে এখানে এসেছে, স্মার্ট ভ্যালুতে এসেছে। স্মার্ট ভ্যালুতে আসার আগে সে বিভিন্ন টিচারের কাছে গেছে, তার বাবা মা তাকে গাইড করেছে, তার দাদা দিদি তাকে গাইড করেছে, তাহলে তার এই অবস্থা কেন? তার জীবনের লক্ষ্য হচ্ছে 200টা লাইক পাওয়া, এবং তার জন্য সে যা খুশি করতে পারে। Yes. ক্লিয়ার করতে পারছি? Yes. তার জন্য লোকে তাকে পাগল ভাবুক, সে পাগল হতে রাজি আছে, তাতে কিছু তাতে, হ্যাঁ ইয়েস, ভিউয়ার্স দিয়ে তার কাজ। ইয়েস অর নো? Yes. বৃষ্টির মধ্যে একটা মেয়ে নাচছে,
আর একটা মেয়ে ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, স্টেশনে দাও, স্টেশনে আর লোকে হাঁ করে দেখছে। রানাঘাট স্টেশনে দেখলাম দেখি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে, পাশ থেকে তার বয়ফ্রেন্ড লাথি মারছে, মানে একটা দৃশ্য, চিত্রনাট্য, একটা 30 সেকেন্ডের রিল, আর পাশে গোল করে লোক মানে দাঁড়িয়ে আছে যেন ম্যাজিক দেখানো হচ্ছে। ইনস্টা রিল, ফেসবুক রিল, ক্লিয়ার করতে পারছি? সো এই ছেলেগুলোর এই মেয়েগুলোর জীবনে গোল বলে কিছু আছে? না। অ্যাম্বিশন বলে কি আছে? কিছু আছে? লাইফে কিছু এম আছে? নেই। তাদের কাছে এইটুকুই জীবন, তাদের কাছে এটাই সাকসেস। এরকম একটা ছেলেকে, এরকম একটা মেয়েকে কান ধরে নিয়ে এসে স্মার্ট মিটার ফলো করতে দেখা হচ্ছে, ইউ হ্যাভ টু সেট ইওর গোল, ইয়েস অর নো? যেটা আপনার বাবা, যেটা আপনার মা, যেটা আপনার টিচার, যেটা আপনার প্রফেসর, যেটা আপনার এইচওডি, যেটা আপনার নো ওয়ান যে আপনাকে খাতায় হাতে পেনে বসিয়ে গোল সেট করে দিয়েছিল, জানতেনই না গোল মানে কি। আপনি ভাবতেন গোল মানে গোল গোল কিছু। ইয়েস অর নো? Yes. হোয়াট ইজ গোল? জীবনে লক্ষ্য কি সেটা স্মার্ট ভ্যালু প্রথম আপনাকে শিখিয়েছি, ইভেন আমাকেও শিখিয়েছি। ইয়েস অর নো? Yes. এটা কি কোটি টাকার পাওনা নয়? Yes. একটা 18 বছর 19 বছর একটা ছেলেকে, একটা মেয়েকে, তার বাবা, তার মা, তার দাদা, তার দিদি, তার টিচার কেউ তাকে লক্ষ্য স্থির করতে পারেনি, বাট স্মার্ট ভ্যালু ট্রেনিং তাকে তার গোলটা ফিক্স করে দিয়েছে। এটা কি সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট নয়? এটা Yes. সবথেকে বড় একটা পাওনা নয়? এই জন্য একটা জবরদস্ত বিপ্লব হওয়া উচিত। Yes. যে আপনি উদ্দেশ্যহীনভাবে জীবনে, উদ্দেশ্যহীনভাবে পথভ্রান্ত উদ্ভ্রান্ত পথিকের মতো আপনি ঘুরে বেড়াচ্ছিলেন, স্মার্ট ভ্যালু, ওই একটা গান ছিল কিশোর কুমারের, মুসাফির হুই यारो না ঘর है না ঠিকানা। यस और नो? Yes. তাহলে आप मुसाफिर थे, स्मार्ट वैल्यू ने अपने आपको लाया यहाँ पे, और आपका गोल, आपका जो लक्ष्य है वो आपको फिक्स करके दिया, जो किसी ने नहीं कर पाया 18-19 साल। यस और नो? है कि ना? Yes. ऐसा पहली बार हुआ है 17-18 सालों में। यस और नो? Yes. है কি না? তো এটাই সবথেকে বড় পাওনা, যে একটা ছেলে একটা মেয়ে জীবনে উদাসীনভাবে জীবন কাটাচ্ছিল, যার জীবনের স্বপ্ন ছিল 200 লাইক আর দুটো মেয়ের প্রপোজাল আর ভ্যালেন্টাইন ডে তে একটা পার্টনার, এছাড়া তার জীবনে কোনো লক্ষ্য ছিল না। তাকে তার সলিড করে তার গোলটা ফিক্স করলো, তো দেখো ভাই এইভাবে কাজ করলে, এইভাবে ড্রিম সেট করলে এই জীবনে এত কিছু পাওয়া যায়, বলে এত কিছু পাওয়া যায়। এর স্বর্ণ Yes. তাহলে মাইন্ডসেট, মেন্টালিটি এটাকে আগে চেঞ্জ করে ফেললো। ক্লিয়ার করতে পারছি? আর এখানেই তো সবকিছু, হ্যাঁ কি না? Yes. মানসিকতাটাই সবকিছু। Yes. ক্লিয়ার করতে পারছি? Yes. রাইট? সেকেন্ড তাকে আপনাকে কি ডেভেলপ করা হলো? আপনার ড্রেস কোড। ইয়েস অর নো? Yes. সে ড্রেস কোড বলতে কোনো ব্যাপার, সে কিছুই জানতো না। হোয়াট ইজ ড্রেস কোড? ফর্মাল ড্রেস কি করে পরতে হয়, টাই কি করে বাঁধতে হয়, সে জানতো না। একটা মানুষকে সে দেখতে খারাপ হোক ভালো হোক, বেটে হোক লম্বা হোক, কালো হোক ফর্সা হোক, সব থেকে বিউটিফুল লাগে কোন ড্রেসে? ক্যাজুয়াল না ফর্মাল? Formal. এক্স্যাক্টলি। ইয়েস অর নো? Yes. বাট আপনি ভেবে দেখুন, ফর্মাল ড্রেস কোড পরার কোনো ট্রেনিং পেয়েছিলেন? না। ফর্মাল জুতো কাকে, আমি তো জানতাম না ফর্মাল জুতো কোনটা। একটাই জুতো ছিল, ওটাই স্কুলে পড়তাম, ওটাই বিয়ে বাড়িতে পড়তাম, ওটাই পিকনিকে পড়তাম, সব জায়গায় ওটাই চলতো, হ্যাঁ কি না? একটাই প্যান্ট ছিল, সেই প্যান্টটাই সব জায়গায় পড়তাম, ওটাই ফর্মাল, ওটাই ক্যাজুয়াল, ওটাই স্পোর্টস ওয়্যার, রাইট? আর পড়তে 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 যখন আর ওটা কিছু থাকতো না, তখন ওটা হোলি ওয়্যার, মানে হোলিতে পড়ার জন্য, দোল খেলার জন্য। ইয়েস অর নো? Yes. রাইট? তাহলে দেখুন ড্রেস কোড সেন্স একটা ছেলেকে তার মধ্যে তৈরি করা, হ্যাঁ কি না? Yes. একটা ছেলে একটা মেয়েকে তৈরি করছে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিত, যেটাকে বলা হয় যে ঠিক সময় 11টা মানে 11টায় পৌঁছানো। তার কোনো, সেই ছেলেটা চূড়ান্ত লেভেলে ইনডিসিপ্লিন ছিল, সেই মেয়েটা চূড়ান্ত লেভেলে ইনডিসিপ্লিন ছিল, রাত্রি 2-3টে সময় ঘুমাতো, 10টা 11টা 12টার সময় ঘুম থেকে উঠতো। সেই ছেলেটা সেই মেয়েটা যখন 10টার সময় ট্রেনিং আসছে, কাউন্সিলিং আসছে, একদম পুরো ঝাঁ চকচকে ড্রেস কোড পরে, স্নান ফান করে, খাওয়া দাওয়া করে, ব্রেকফাস্ট করে সে চলে আসে। ইয়েস অর নো? Yes. তাকে তার মধ্যে দেওয়া হচ্ছে হেলথ ফিলোসফি, হেলথ ফিলোসফি দেওয়া হচ্ছে, যে হেলথ ফিলোসফি আজকে আমি টোটালি আমার লাইফটাকে ট্রান্সফর্ম করতে পেরেছি বিকজ অফ স্মার্ট ভ্যালুর ফিলোসফি, এই হেলথ ফিলোসফি। আজকে সকাল স্মার্ট ভ্যালুতে আসার আগে জানতাম না হোয়াট ইজ ব্রেকফাস্ট। সকালবেলা ঘুম থেকে উঠে কি খেতাম? দুধ চা মারি বিস্কুট। তারপর শুরু হয়ে গেল ওখানে ঘোরা ফোরা, টোটো করে ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। 2টোর সময় খিদে পেয়েছে, তখন ভাত খেয়ে নিলাম। বিকেল বেলায় চপ সিঙ্গারা মুড়ি, আবার দুধ চা, রাতের বেলা আবার সাঁটিয়ে ভাত খেয়ে ঘুম। এই ছিল ফুড হ্যাবিট।
বাট আজকে সেই ছেলেটা, আজকে আমি কতটা চেঞ্জ হয়ে গেছি। প্রত্যেকটা খাবার ক্যালোরি মেপে মেপে খাই। আমি জানি হোয়াট ইজ ক্যালোরি মেইনটেনেন্স, হোয়াট ইজ ক্যালোরি ডেফিসিট, হোয়াট ইজ ক্যালোরি সারপ্লাস, আমার কত ক্যালোরি দরকার। আজকে ব্রেকফাস্টে যে খেয়েছি, সেই ব্রেকফাস্টে আমার কত ক্যালোরি গেছে। আজকে ব্রেকফাস্টে ওটস খেয়েছি, আজকে ব্রেকফাস্টে কলা খেয়েছি, ছানা খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি, টোটাল তার ক্যালোরি কত সেটা আমি মেপে খেয়েছি। লাঞ্চে কি খেয়েছি, লাঞ্চে কি খাবো সেটাও আমার মাপা, রাইট? 2 ঘন্টা পর পর যে মিলগুলো খাচ্ছি সেটাও মাপা। ওয়ার্কআউট করা রেগুলার 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ইন্টেন্স ওয়ার্কআউট। এই যে হেলথ ফিলোসফি, এই যে হেলথ ফিলোসফি যে কোন খাবারটা কতটা দরকার, হোয়াট ইজ ম্যাক্রো নিউট্রিয়েন্টস, হোয়াট ইজ মাইক্রো নিউট্রিয়েন্টস, ফ্যাট কত দরকার, কার্বোহাইড্রেট কত দরকার, প্রোটিন কত দরকার, এটা আমি স্মার্ট ভ্যালু যদি অ্যাডমিশন না নিতাম তাহলে এটা আমাকে কেউ শেখাতো? শেখাতো? তাহলে এটা এখান থেকে পেয়েছি। এগুলো কি টাকা দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন? পরিমাপ করতে পারবেন? এগুলোর জন্য কোনো অ্যাচিভার হতে হয় না, এগুলো এমনিতেই একটা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। ইয়েস অর নো? Yes. তার সাথে কমিউনিকেশন স্কিল, মারাত্মক লেভেলের কমিউনিকেশন স্কিল। আমি কথা বলতে পারতাম না, আজকে কথা বলতে পারি। Yes. আপনি কথা বলতে পারেন না, কালকে পারবেন। Yes. যদি চান আবার সব জায়গাতে একটা কথা বলবো, ব্র্যাকেটে একটা কথা কি, ইফ ইউ ওয়ান্ট, ইয়েস অর নো। আপনি না চাইলে আপনাকে কেউ চেঞ্জ করতে পারবে না, সে স্বয়ং ভগবান আসলে আপনাকে চেঞ্জ করতে পারবে না, বাট আপনাকে চাইতে হবে। আপনি কি চান কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে? যে এমন কথা বলবে লোকে মন্ত্রমুগ্ধের মতো শুনবে। এনজয় করতাম যে প্ল্যান শো করছে, বাবার বসে একটা লোক বসে আছে, সে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। বনগ্লি কলেজ, বিকেসি কলেজ চিনি, অনেকের নাম শুনেছেন, বনগ্লি বিকেসি কলেজ। আমি তখন বিজনেস নতুন নতুন শুরু করেছি, স্টার্ট করেছি, নতুন নতুন প্ল্যান শো করা শুরু করেছি, নতুন প্ল্যান শো করছি, মানে মারাত্মক লেভেলে এক্সাইটমেন্ট, মনে হয় সারাদিন প্ল্যান শো করি। এত ফাটাফাটি লাগছে প্ল্যান শো করতে করতে একদম পুরো 2 মাস 3 মাস হয়ে গেছে প্ল্যান শো করা শুরু করেছি। আমার একটা অ্যাসোসিয়েট আমাকে নিয়ে গেছে কোথায়, যে দাদা চলো আমার কলেজের বটনির প্রফেসর, তাকে প্ল্যান শো করতে হবে। আমার এজ তখন কত, 20 মানে জাস্ট শুরু করেছি বিজনেস, মোটামুটি 20, ক্লিয়ার? তো বসিয়ে দিয়েছে। এবার আমি যেরকম ভাবে প্ল্যান শো করি, রাইট? এবার তার আগে প্ল্যান শো করতাম কাকে, আমার বলছি ছেলে মেয়ে স্টুডেন্ট ক্যাটাগরি প্ল্যান শো করতাম। বাট ডাইরেক্ট সেই লোক, সেই টিচার আবার এক বছর পর রিটায়ারমেন্ট হবে, মানে অলরেডি 59 তার এজ, রাইট? প্রচুর স্টুডেন্ট, 200-250-500 স্টুডেন্ট পড়ান এবং বিরাট বড় নাম করা বটানির প্রফেসর। তাকে বসিয়ে, তার সামনে আমাকে বসিয়ে দিয়েছে প্ল্যান শো করতে। ওই প্ল্যান শো থেকে ডিডি বেরোয়নি, উনি অ্যাডমিশন নেননি, বাট উনি একটা কমপ্লিমেন্ট দিয়েছিলেন যে বাবা 59 আমার বয়স, মোটামুটি 30-35 বছর ধরে শিক্ষকতা করছি, আমিও পড়াই, রাইট? কিন্তু তোমার যে কমিউনিকেশন স্কিল এবং প্রেজেন্টেশন স্কিল যে তুমি ডেভেলপ করতে পেরেছো, সেটা দেখে আমি খুব অবাক হয়েছি। তুমি চালিয়ে যাও, তুমি জীবনে অনেক বড় হবে। আমি হয়তো অ্যাডমিশন দেবো না, বাট আমি তোমাকে এই জিনিসটা আমার মনে হলো, আমি তোমাকে বললাম। তো এটা আমার কাছে মানে ওই ডিডি বেরোলে যে আনন্দ পেতাম, তার থেকে আরো 10 গুণ বেশি আনন্দ আমি পেয়েছিলাম এই কমপ্লিমেন্টটা শুনে। বুঝতে পারছি হোয়াট এ কমপ্লিমেন্ট, হোয়াট এ কমপ্লিমেন্ট, বুঝতে পারছি হোয়াট এ কমপ্লিমেন্ট। তারপর প্রচুর হাই প্রোফাইল লোককে প্ল্যান শো করেছি, রাইট? এবং যখনই করতাম তখন মনে করতাম যে আমি জাস্ট রাজা, আমি রাজা। ক্লিয়ার করতে পারছি? লাখ লাখ টাকা রোজগার করে টপ কোয়ালিফাইড লোক, রাইট? এসব লোককে প্ল্যান দেখাচ্ছি, তারা ফিদা হয়ে শুনছে, জাস্ট অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনছে প্ল্যান শোটা। ক্লিয়ার? তখন আমি বললাম যে এই যে কোয়ালিটি, এটা কি আমার কোয়ালিটি? এটা কি আমার? না, আমার মধ্যে নিজেকে চেঞ্জ করার একটা ইচ্ছা ছিল, বাকিটা কে করেছে? স্মার্ট ভ্যালু। ইয়েস অর নো? তাহলে কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিচ, 200, 500, 1000, 2000, 5000 লোকের সামনে অনর্গল কথা বলতে পারা, প্রেজেন্টেশন করা। এবং আরেকটা এক্সাম্পল দেব, এই পাইক পাড়ার মোহিত মঞ্চ, আপনারা অনেকে চেনেন মোহিত মঞ্চ হল। একটা সময় ছিল 2015-16, এই সময় মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছিল, মনে আছে? আজ থেকে 5-6 বছর আগে, মানে মাঝে মাঝে হঠাৎ করে কেঁপে কেঁপে উঠছে, হ্যাঁ কি না? সবার মধ্যে একটা ত্রাস চলে এসেছিল, ভয় চলে এসেছিল, আর্থকুয়েক, হ্যাঁ কি না? বলতে পারছি? Yes. তো আমি প্রেজেন্টেশন করছি, মোহিত মঞ্চে প্রেজেন্টেশন করছি, এবং আমি মোহিত মঞ্চে যখন প্রেজেন্টেশন করতাম, প্রচুর লোক মানে অ্যাসোসিয়েটরা মারামারি করতো, গাদাগাদি করতো প্রেজেন্টেশন দেখার জন্য যে কি প্রেজেন্টেশনটা হচ্ছে। ক্লিয়ার? সো আমি প্রেজেন্টেশন করছি, ভরা হল, অলমোস্ট 250 লোক বসে আছে, প্রেজেন্টেশন করছি,
আমি এডুকেশন পার্ট শেষ করেছি, দেখি হিলছে হল। এবার হলটা গ্রাউন্ড ফ্লোরে, তার উপর বিরাট বড় বিল্ডিং, লোকে ভয় পাবে তো? ভয় পাবে তো? তো যথারীতি লোকে ভয় পেলো এবং গিটার মতো পালিয়ে গেল। প্রেজেন্টেশনে জাস্ট এডুকেশন পার্ট শেষ করেছি, সব দিকে হল হাওয়া, সব পালিয়ে গেছে। আমি কি করবো? আমিও পালিয়ে গেছি, রাইট? তো আমার খুব খারাপ লাগছে যে মোটামুটি 100 প্রসপেক্ট ছিল, 100টা লোক প্ল্যান দেখতে এসেছিল। ভূমিকম্পটা এমন টাইমে হলো, সব প্রসপেক্ট গুলো নেগেটিভ হয়ে বাড়ি চলে গেল। খারাপ লাগছে খুব, রাইট? তখন আমাকে পিছন থেকে কি ডাকলো যে ভাই প্ল্যান শোটা শুরু কর। 15-20 মিনিট পর সবাই চলে এসেছে। আমি 15 মিনিট পর হলে স্টেজে উঠে দেখলাম যত লোক ছিল সেম লোক হলে বসে আছে প্রেজেন্টেশনটা দেখার জন্য। ক্লিয়ার করতে পারছি? দ্যাট ওয়াজ অ্যাচিভমেন্ট। যে প্রথম প্রেজেন্টেশন, প্রথম প্ল্যান শোটা করেছিলাম, ওই প্রেজেন্টেশনটা করেছিলাম এডুকেশন পার্ট, মানে 15-20 মিনিট প্রেজেন্টেশন করেছি। 15-20 মিনিটে মানুষকে অ্যাট্রাক্ট করতে পেরেছি যে ভূমিকম্পকে উপেক্ষা করে তারা হলের মধ্যে আবার এসে ওই প্রেজেন্টেশনটা শোনার জন্য। বোঝাতে পারছি? এই পাওয়ারটা কার? আমার না, এটা কে দিল? হ্যাঁ, আমার মধ্যে ইচ্ছাটা ছিল, বাকিটা তৈরি করেছে কি? স্মার্ট ভ্যালু। তাহলে এই কমিউনিকেশন স্কিল, এটা কি টাকা দিয়ে মাপতে পারবেন? পারবেন? মাপতে পারবেন? প্রেজেন্টেশন স্কিল টাকা দিয়ে মাপতে পারবেন? পাবলিক স্পিকিং এবিলিটি মাপতে পারবেন? মাপতে পারবেন না এগুলো। বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো আগে আপনার মধ্যে তৈরি হবে, হ্যাঁ কি না? এই জিনিসগুলো আগে তৈরি করবে। এবার লোকে জিজ্ঞেস করবে, দাদা আমি স্মার্ট ভ্যালু থেকে কবে সাকসেসফুল হব? অনেকে জিজ্ঞাসা করে, দাদা আমি স্মার্ট ভ্যালু থেকে মোটামুটি গোল্ড অ্যাচিভার কবে হব? মানে বছরে 2.5 লাখ টাকা রোজগার, মাসে 20-25 হাজার টাকা রোজগার কবে করবো? এসপিএলটা কবে হবে? আমি তাকে জিজ্ঞাসা করি, এই যে ফ্যাক্টরগুলো, এগুলো তুমি কবে ডেভেলপ করছো? তুমি বলো, গোল্ড হতে চাও তো? তুমি আমাকে প্রশ্ন করলে, দাদা আমি কবে গোল্ড অ্যাচিভার হবে? আমি তোমাকে উল্টে প্রশ্ন করি, এগুলো তুমি কবে ডেভেলপ করবে? যবে ডেভেলপ করবে তবে তারপর থেকে এগুলো পাওয়া শুরু হবে। ক্লিয়ার করতে পারছি? আমারও হয়েছে তাই। আমার একটু টাইম লেগেছে, আমি একটু বোকা টাইপের ছিলাম, আমার মাথা অত বুদ্ধি ছিল না, আমি অত শার্প ছিলাম না, রাইট? আমার ধরতে সময় লেগেছে। ক্লিয়ার করতে পারছি? বলতে পারছি? কিন্তু একটা কথা আছে বাংলায়, ছোটবেলায় আমি বারবার শুনতাম, যার বুদ্ধি বেশি তাকে কম পড়তে হয়, যার বুদ্ধি কম তাকে বেশি পড়তে হয়। আমার বুদ্ধি কম ছিল, হ্যাঁ, আমি হাদা মোদা টাইপের ছিলাম, ওই জন্য আমাকে বেশি করে পরিশ্রম করতে হয়েছে। ক্লিয়ার করতে পারছি? লোকে 2টো এসটিপি করতো, আমি 5টা এসটিপি করতাম। লোকে 2টো ফলো আপ করতো, আমি 5টা ফলো আপ করতাম। লোকে 2টো ইনভাইটিং করতো, আমি 5টা ইনভাইটিং করতাম। বুঝতে পারছি? ইয়েস অর নো? কারণ আমার বুদ্ধি কম, আমাকে বেশি পরিশ্রম করতে হবে। বুঝতে পারছি? সবটাই প্র্যাকটিস। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই জিনিসগুলো কিন্তু স্মার্ট ভ্যালু দেয়, অ্যাপার্ট ফ্রম ইনকাম, অ্যাপার্ট ফ্রম অ্যাচিভমেন্ট, অ্যাপার্ট ফ্রম এভরিথিং, অ্যাপার্ট ফ্রম লাইফস্টাইল, সবকিছু বাদ দিয়ে সাইডে রেখে এই যে স্মার্ট ভ্যালু যে 5টা জিনিস দেয়, এটা পৃথিবীর কোনো প্ল্যাটফর্ম কখনো দিতে পারবে আপনাকে? দিয়েছিল আপনার স্কুল? দিয়েছিল আপনার কলেজ? দিয়েছিল আপনার টিচার? দিয়েছিল আপনার প্রফেসর? দিয়েছিল আপনার মামা? দিয়েছিল আপনার বাবা? দিতে পারেনি। বাট এগুলো স্মার্ট ভ্যালু দেবে, যেটা হচ্ছে প্রাইসলেস, যেটা আপনি পয়সা দিয়ে কখনো মাপতে পারবেন না। আজকে এই ছেলেটার মধ্যে ডেসকোড নেই, এর মধ্যে অ্যাটিটিউড নেই, এর মধ্যে পার্সোনালিটি নেই, এর মধ্যে কমিউনিকেশন স্কিল নেই, এর মধ্যে ম্যানার্স নেই, এর মধ্যে এটিকেটস নেই, এর মধ্যে কিচ্ছু নেই, ঘাবড়াস না। একটা জিনিস লাগবে, ইচ্ছা শক্তি। একটা জিনিস কি লাগবে? ইচ্ছা শক্তি। ক্লিয়ার করতে পারছি? আর ভেতরে লাগবে প্রাণ। এই দেওয়ালটা আর চেঞ্জ হবে না, কেন? ইচ্ছাই নেই চেঞ্জ হওয়ার। এর ইচ্ছা আছে? কারণ এর নির্জীব, জড় পদার্থ, এর আবার ইচ্ছা অনিচ্ছা কি? তাহলে আমরা মানুষ, আমরা তো নির্জীব নই, তাহলে আমাদের কাছে কি থাকবে? আমাদের কাছে কি থাকা উচিত? ইচ্ছা শক্তি, হ্যাঁ কি না? গ্রো করার মানসিকতা। তাহলে এর যদি গ্রো করার মানসিকতা থাকে, তাহলে এই ছেলেটাই আজ থেকে 2 বছর পর রুল করবে। বলতে পারছি? এই ছেলেটাই রুল করবে। এবং নেটওয়ার্ক মার্কেটিং আজকে ইন্ডিয়াতে অলমোস্ট 25 ইয়ার্স 30 ইয়ার্স ধরে নেটওয়ার্ক মার্কেটিং চলছে। আর একটা কথা, প্রায় সবাইকে বড় বড় নেটওয়ার্কারদের বলতে শোনা যায় যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির হাইয়েস্ট ইনকাম, মানে আর্নার, মানে যে সব থেকে বেশি রোজগার করবে ইন্ডাস্ট্রি থেকে, সে এখনো অ্যাডমিশন নেয়নি। ইভেন স্মার্ট ভ্যালুতে যে এখনো হাইয়েস্ট লেভেল অফ ইনকাম করবে, একদম টপ পিন, হাউস অফ লর্ডস, রাইট, সে এখনো অ্যাডমিশন নেয়নি। ক্লিয়ার করতে পারছি?
অ্যাডমিশন নেবে তো? ইয়েস অর নো? ইয়েস। কিভাবে নেবে? কারণ না কারো হাত ধরে, কারণ না কারো হাত ধরে। তাহলে এর হাত ধরে নিতে পারে, তার হাত ধরে নিতে পারে, ওর হাত ধরে নিতে পারে, ওর হাত ধরে নিতে পারে, আমার হাত ধরে নিতে পারে। যে ইনভাইটিং করবে তার হাত ধরে নেবে। ইয়েস অর নো?